নির্বাচনের তফসিল নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই বৈঠকে নির্ধারণ হতে পারে জাতীয় নির্বাচন ও গণভোটের দিনক্ষণ। ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই প্রত্যাহারের শেষ সময়ও চূড়ান্ত করা হবে বৈঠকে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসি সদস্যরা। এরপর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন ইসি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এ নিয়ে আরও জানাতে আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক এন প্রিন্স। বৈঠকটি কখন নাগাদ শেষ হতে পারে? সবশেষ কি খবর আছে? নিশীথ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। তবে প্রথমার্ধে কোন তারিখে হবে সেটি এখনো ঠিক হয়নি। তো সেই তারিখটি নির্ধারণ করতে মূলত আজকে কমিশনের সভাটি শুরু হয়েছে সকাল 11:15টার দিকে। সেই বৈঠকটি এখনো চলছে। তো আমরা জানতে পেরেছি যে সেই নির্ধারিত তারিখটি ঠিক করার জন্যই মূলত এই বৈঠকে আলোচনা হচ্ছে। শুধুমাত্র এই বিষয়টি নিয়ে নয়, আরও 11টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যার মধ্যে রয়েছে গণভোট সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আপনাকে যদি জানাই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ এবং মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে, রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান কেন্দ্র ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া একটি বিষয় আলোচনায় আছে যে যেহেতু গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, তো সেই ক্ষেত্রে ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো যায় কিনা সেটি নিয়েও আলোচনা হচ্ছে বা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের যে তফসিল, সে তফসিলটি ঘোষণা করা হতে পারে। তো আজকে যখন বৈঠকটি শেষ হবে তখন আমরা জানতে পারবো যে কমিশনের সভার বৈঠকে কি সিদ্ধান্ত হলো। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন, যাকে এই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরই মধ্যে একটি অ্যাপ ওপেন করা হয়েছে। তো আপনাকে যদি দেখাই, এখানে কিন্তু একটি স্ক্রিন লাগানো হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 2,27,048 জন। এর মধ্যে অনুমোদিত হয়েছে 2,26,645 নিবন্ধন এখন পর্যন্ত অনুমোদিত হয়েছে। তবে সবচেয়ে বেশি যা নিবন্ধন করেছেন প্রবাসী তারা হচ্ছে সৌদি আরব থেকে। সেখানে 52,994 জন প্রবাসী তারা এখন পর্যন্ত সৌদি আরব থেকে তারা নিবন্ধন করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই নিবন্ধনের জন্য 25 ডিসেম্বর হচ্ছে সর্বশেষ তারিখ, এই সময়ের মধ্যে প্রবাসীদের নিবন্ধন করতে হবে। তো নিশ্চয়ই বৈঠকটি এখনো চলছে, কমিশন সভা এখনো চলছে। সভা শেষে যে সিদ্ধান্ত আসে সেটি জানা মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয় বৈঠক শেষে জাতীয় নির্বাচন এবং গণভোটের দিনক্ষণ সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নিতে পারবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিক এন প্রিন্স।